মহান আল্লাহ তাআলার শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার সাথে তার ঘর মসজিদে জুমার নামাজের পূর্বক্ষণে কোরআন আল কারীম সামনে নিয়ে বসার সুযোগ করে দিলেন, আলহামদুলিল্লাহ। এখান থেকে আমরা শিখতে পারি, মানতে পারি, তৌফিক আল্লাহ তাআলা দান করেন, আমিন। আজকে যে বিষয় আলোচনা করব তা সূরা আল ওয়াকিয়া থেকে। সূরা ওয়াকিয়া আয়াত নাম্বার 41। আল্লাহ তাআলা বলছেন, আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। যারা বামপন্থী, বামপন্থী যারা, তারা কারা? বামপন্থী যারা তারা কারা? ওয়া আসহাবুশ শিমাল, বামপন্থী। মা আসহাবুশ শিমাল, বামপন্থী কারা? তো প্রশ্ন রেখেছেন আমাদের কাছে আল্লাহ তাআলা, জবাবটাও তিনি দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। আমরা অনেক সময় বলি আজকে কি বার? শুক্রবার না? তো প্রথমটা যে জিজ্ঞাসা করলাম, এই জিজ্ঞাসার জন্য নয়, বরং স্মরণ করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছেন আসহাবুশ শিমাল, যারা বামপন্থী। মা আসহাবুশ শিমাল, বামপন্থী কারা? ফি সামুমিন ওয়া হামিম। আল্লাহু আকবার। ফি সামুমিন ওয়া হামিম। তারা বামপন্থী যারা, তাদের পরকালে সে মহা বিপদের দিনে তাদের অবস্থা হবে এরকম, তারা থাকবে উত্তপ্ত জায়গায় এবং আগুনের মধ্যে, জ্বলন্ত আগুনের মধ্যে, উত্তপ্ত এবং গরম আগুনের মধ্যে থাকবে। তারা থাকবে ঘন কালো আগুনের অন্ধকার ছায়ার ভিতরে। এখানে জিল্লিন ছায়া বলা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা ছায়ার ব্যাখ্যা দিয়েছেন, লা বারিদি ওয়ালা কারীম, যেখানে কোনো ঠান্ডা থাকবে না, আরামও থাকবে না। কোন দল? ডান না বাম? কোন দল? বাম। বাম দলের লোক। মা আসহাবুশ শিমাল, আল্লাহ বলছেন তোমরা বাম দলে জানো তো বাম দল কারা? বাম দলের কি অবস্থা হবে? এরপরে আল্লাহ তাআলা বলছেন লা বারিদি ওয়ালা কারীম, এখানে কোনো ঠান্ডাও থাকবে না, কোনো আরামও থাকবে না। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন। কারণ হলো ইতিপূর্বে তারা জীবন যাপন করতে গিয়ে, ইতিপূর্বে যারা দুনিয়ায় বসবাস করতে গিয়ে তারা খুব আরাম আয়েশে জীবন যাপন করেছে, আয়েশি জীবন যাপন করেছে, ভোগ বিলাস তারা ভোগ করেছে, মন যা চাইছে তাই তারা করেছে। রাতে আরাম করেছে, দিনে আরাম করেছে, অফিসে আরাম করেছে, টাকা দিয়ে, সোনা দানা দিয়ে, পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে, বাড়িঘর দিয়ে, স্ত্রী পুত্র সন্তান দিয়ে তারা আরাম আয়েশি জীবন যাপন করেছে। তাদেরকে এই অবস্থায় রাখা হবে। অপরাধ, তারা বামপন্থী। অপরাধ কি? বামপন্থী, বাম। বামপন্থীদেরকে শাস্তি দেওয়া হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াকানু ইয়াসিরুনা আলা
হিনসিল আযীম। এরা প্রায় বড় 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 অপরাধ সংগঠিত করত, বড় বড় অপরাধ তাদের দ্বারা প্রতিষ্ঠিত হতো, বড় বড় অন্যায় তারা করত, নিজে করত, দলের লোকদেরকে দিয়ে করাতো, ছেলে মেয়েদেরকে দিয়ে করাতো, স্ত্রী দিয়ে করাতো, জাতির লোকদেরকে দিয়ে করাতো, বাধ্য করতে, করতেই হবে, এটা আমার ইচ্ছা, এটা আমার আরাম, এটা আয়েশি জীবনের জন্য প্রয়োজন, আমার ক্ষমতার জন্য প্রয়োজন, আমার ইনকামের জন্য প্রয়োজন, আমার ব্যবসার জন্য প্রয়োজন। এই জন্য তারা বড় বড় অপরাধ করত। এই অপরাধগুলি করত তারা। কোন দলের লোকেরা? বাম দলের লোকেরা। এরপরে তাদেরকে যদি এই বয়ান শোনাতো, বয়ান, এই বয়ান হযরত আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত চলে আসছে। সুবহানাল্লাহ। এমন কোন যুগ নেই যে যুগে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য নবী না দিয়েছেন, রাসূল না দিয়েছেন, কিতাব না দিয়েছেন। প্রত্যেক যুগে দিয়েছেন। একথা আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক যুগে আমি পথ প্রদর্শক দিয়েছি। যখনই বলা হতো বামপন্থীদের শাস্তি হবে, বামপন্থীদের আযাব হবে, তখনই তারা বলে উঠত, ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন। তারা আরামায়েশী জীবন যাপন করত। সেই সকল লোকেরা ইতিপূর্বে, তার মানে দুনিয়ায় আরামায়েশী জীবন যাপন করত আর বড় বড় অপরাধ সংগঠিত করত। وَكَانُوا يَقُولُونَ إِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا إِنَّا لَمَبْعُوثُونَ إِنَّا لَمَبْعُوثُونَ। আল্লাহ তাআলা বলছেন, তাদেরকে যখন এই বয়ান শোনানো হতো, যেমন আমরা শুনছি বামপন্থীদের আযাব হবে, শাস্তি হবে, জাহান্নাম হবে, কঠিন গরম হবে, আল্লাহ তাআলা বলছেন এ কথা শোনানো হলে তারা বলতো, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। আমরা তো মরে যাব, আমরা মাটি হয়ে যাব, আমরা হাড্ডি হয়ে যাব, মাটি হয়ে যাব, মরে যাব, হাড্ডিতে পরিণত হয়ে যাব, এরপরে কি আমাদেরকে আবার উঠানো হবে? বামপন্থীদের ঈমান না সন্দেহ? ঈমান না সন্দেহ? সন্দেহ, তার মানে ঈমান না, ঈমান না, এটা ঈমান না। আমাদের ঈমান হলো ওয়াল বাসি বাদাল মাউত, আর তাদের ঈমান হলো এরকম, আইন্না লামাবউসুন, আসলে কি আমাদেরকে উঠানো হবে? তার মানে তারা জানে না উঠানো হবে কি হবে না। উঠানো হবে কি হবে না, আর জানলে বলে কি করে? জানলে বলে কি করে? 70-80 বছর বয়সে এ লোক কি করে বলে যে কোরআনের সাথে রাজনীতির সাথে সম্পর্ক নেই? বলে কি করে? কয়টা আয়াত উনি পড়েছে, কয়টা সূরা পড়েছে, কয়টা পারা পড়েছেন? সিরিয়াল গুনে গুনে দেখেন, আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন সবাই দেশের রাষ্ট্রের কর্ণধার ছিলেন, সুবহানাল্লাহ, জাতির পরিচালক ছিলেন। যেখানে জাতির পরিচালক হতে পারেন নাই, দেরি হয়েছে, সেখানে জুলুম অত্যাচারের শিকার হয়েছে। কোন না কোন সময় রাষ্ট্রের কর্ণধার যারা ছিল, জালিম যারা ছিল, নবীদের উপর আক্রমণ করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। সাধারণ লোক না,
রাষ্ট্রের বিরোধী দল লোক, রাষ্ট্রের ক্ষমতাসীন লোক, রাষ্ট্রের বড় লোক, রাজা বাদশাহ, তারাই নবীদের উপরে জুলুম করেছে। একজনের নাম বলেন ফেরাউন। সাধারণ লোক ছিলেন না, রাষ্ট্রপতি ছিলেন। আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের উপরে জুলুম করলেন। কি নিয়ে জুলুম করলেন? মূসা আলাইহিস সালাম বললেন, এ দেশ আল্লাহ, এটা মিশর, এ দেশ আল্লাহ, শাসন চলবে তাওরাত কিতাবে, আল্লাহর বিধান দিয়ে চলবে। ফেরাউন মেনে নিতে চায় না, কারণ ফেরাউন বাম দলের লোক। কি দলের লোক? আল্লাহ রাসূল ডান আর ফেরাউন হলো বাম। আপনি কোন দলের লোক হতে চান? আওয়াজ আসতে কোন দলের লোক হতে চান? হঠাৎ করেই প্রশ্ন করলাম এই জন্য যে মনে আছে কিনা, মনে আছে কিনা আপনি কালিমা পড়েছেন, মনে আছে কিনা আযান শুনেছেন, মনে আছে কিনা সূরা ফাতিহা জানেন, মনে আছে কিনা রবকে সিজদা করেছেন, আপনার মনে আছে কিনা যে আপনাকে আল্লাহ তাআলার কাছে হাজির হতে হবে। এসবই আপনি যা করছেন সবই ডান দলে, ডানপন্থীদের আমল, আখলাক, চরিত্র। বলুন আলহামদুলিল্লাহ। আপনি যা করে চলছেন, দিবালোকে যা দেখা যায়, প্রকাশ্যে যা আপনি প্রদর্শন করছেন, মসজিদে এসে আপনি যা প্রমাণ করছেন, আপনি ডান দলের লোক। কোন দলে? ডান দলের লোক। আপনি ডানপন্থী। এবার আসেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যারা আগুনে ফেলতে চাইলেন, আগুনের কুণ্ডলিতে ফেলে দিলেন। সাধারণ লোক না, রাষ্ট্রের প্রধান। নাম কি? নাম কি? নমরুদ। নাম কি? নমরুদ। দ্বন্দ্ব ছিল কি? দেশে আল্লাহর কিতাবের বিধান চলবে নাকি আগে থেকে চলছিল নমরুদের বিধানটাই চলবে? জাতির লোকেরা বলছে না, নমরুদের শাসনে আমরা সুবিধা পেয়েছি, ওটাই চলবে। জাতির লোকেরা বলেছে নমরুদের শাসনে আমরা সুবিধা পেয়েছি, ওটাই চলবে। কিছু লোক ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বলে উঠলেন, না, সব দল দেখছি, এবার হুজুরেরটা দেখবো। এরকম কথা আমাদের দেশে আছে না? না, কোন দল দেখেন নাই? সব দল দেখেছেন। এবার কোন দল দেখতে চাই না, আল্লাহর কোরআন পার্লামেন্টে দেখতে চাই। আল্লাহ তাআলার এই জমিন আল্লাহর কোরআন দিয়ে চলবে। কারা কারা চাই লিল্লাহি তাআলা? মুমিনেরা সজাগ থাকতে হবে। এটা ডান কিতাব। কোন দলের কিতাব? ডান দলের কিতাব। ডান দলের কিতাব বাম দলকেও ডানে টেনে নিয়ে আসবে সেই কিতাব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর দরবারে বলতে হয়, রব্বুল আলামিন না বুঝি না জেনে ইলম আমল কম থাকার কারণে হাজারো অপরাধ করে বসেছি, অন্যায় করে বসেছি, কেউ জানে না, আপনি জানেন, আমার অপরাধ গুলো মাফ করে দিন। রব্বুল আলামিন আমার দুর্বলতাগুলো মাফ করে দিন। আজও আমি প্রকাশ্যে কোরআনের বিধান চাহিদা বলতে পারি না, আজও মানুষের সামনে বলতে পারি না বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি, এর শাসন কোরআন দিয়ে হবে, এই কথা আজ আমি বলতে পারি না। মুখটা কাঁপে। কাঁপে কি কাঁপে না? অনেকেরই কাঁপে কি কাঁপে না? আবার মানুষ বলবে জামাত ইসলাম হয়ে গেল, মানুষ বলবে মনে হয় হেফাজতে যোগ দিল, মানুষ মনে হয় চরমরাইতে যোগ দিল, মানুষ মনে মনে মানুষ বলবে এই লোকটা কি হয়ে গেল, ইসলামী দলে ভিড়লো কেন? আপনাকে যদি মানুষ জানে আপনি ইসলামী দলে যোগ দিয়েছেন, এতে আপনার সম্মান বাড়লো না কমলো? বাড়লো না কমলো? ইসলামী দলের কাজ হলো নামাজ আদায় করা, ইসলামী দলের কাজ হলো যাকাত আদায় করা, ইসলামী দলের কাজ হলো শান্তি প্রতিষ্ঠা করা, ইসলামী দলের কাজ হলো আল্লাহর জমিনে আল্লাহর ন্যায়ের বিধান চালু করা, ইসলামী দলের কাজ হলো অন্যায় বন্ধ করা, ইসলামী দলের কাজ হলো চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধোঁকাবাজি আর ছল চাতুরি বন্ধ করে দেওয়া। এইটা ভালো কাজ না মন্দ কাজ? সবগুলো ভালো কাজ করতে গিয়ে আপনাকে আমল পরিবর্তন করতে হলে, সমাজ আর রাষ্ট্রের চাকা ঘোরাতে হলে অবশ্যই আপনাকে ইসলামী রাজনীতির পক্ষে আসতে হবে, ঠিক কিনা?
আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। কেন আসতে হবে? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। বলুন তো কি বলছেন আল্লাহ? কি বলছেন? এর অর্থ জানেন তো? হে মুমিনেরা, শোনো হে মুমিন। কে ডাক দিয়েছেন? আল্লাহ। শোনো হে মুমিন, উদখুলু, ঢুকো, ঢুকো, প্রবেশ করো, প্রবেশ করো, উদখুলু, প্রবেশ করো। অটোতে উঠেছেন, ড্রাইভার বলছে কাপড় চোপড় সাবধান। তার মানে কাপড়ের ব্যাগ ফেলে দিবেন? কাপড়ের ব্যাগ ফেলে দিবেন না। আপনার পাঞ্জাবিটা যেন না ভিজে, রুমালটা যেন না ছিঁড়ে, বোরকাটা যেন বাজ্যা না যায়, কি ঠিক কিনা? কাপড় চোপড় সাবধান। আল্লাহ তাআলা সাবধান করছেন, উদখুলু, প্রবেশ করো, ফিসসিলমে, আমার দেয় ইসলামের মধ্যে। এই যে ইসলাম, এই যে ইসলাম, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ঢুকে পড়ো ইসলামে। উদখুলু ফিসসিলমি কাফা। মুমিন তোমরা সবাই, তোমরা সবাই এক টিম, এক জাতি, এক ঐক্যবদ্ধ হয়ে একযোগে ইসলামের ছায়াতলে ঢুকে যাও। লা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, একটু কোনাও যেন শয়তানকে না দাও, একটু যেন বাহিরে না থাকে। নামাজ আছে আপনার ডানপন্থী, রোজা আছে আপনি ডানপন্থী, হজ আছে আপনি ডানপন্থী। আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, এদেশে আল্লাহর শাসন চাই, এটাও চাই কি নাকি বামপন্থীদেরটা চাই? ডান চাই না বাম চাই? ডান যদি চাই আপনাকে আজই বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার জীবনটা যতদিন বেঁচে থাকবে, এই মুহূর্ত থেকে চোখের একটা পাতাও যতক্ষণ পর্যন্ত মরবে, ততক্ষণ পর্যন্ত আইন চাই আল্লাহর, আর তরিকা চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর আল্লাহ রাসূলকে মানতে গিয়ে সকল পথ পন্থা ডানপন্থীদের সাথে হবে, ডানপন্থীদের সাথে হবে। রব্বুল আলামিন বলছেন, বামপন্থীরা বলবে কিয়ামতের ময়দানে আবার আমাদেরকে কিভাবে উঠাবেন? আমরা তো মরে যাব, উঠাবেন কিনা? মরে যাব, হাড্ডি হয়ে যাবে, মাটি হয়ে যাব, কুন্না তুরাবান, মাটি হয়ে যাব, ইজামান, হাড্ডি হয়ে যাব। ইজামান ওই হাড্ডি, যে হাড্ডি হাতে নিয়ে মোচড় দিলে, চাপ দিলে পুরা হয়ে যায়, ওই হাড্ডি হয়ে যাব। ইন্না লামাবসুন, আল্লাহ তাআলা কি আবার আমাকে জীবিত করতে পারবে? এটা বামপন্থীদের কথা। যদি জীবিত করে তাহলে তো সর্বনাশ। তাহলে কিছু টাকা ব্যাংক ব্যালেন্স রেখে যায়, 40টার সময় খরচ করলে হয়তো মাফ পাওয়া যেতে পারে। বামপন্থী লোকটার বিশ্বাস এইরকম, বামপন্থী লোকটার বিশ্বাস এইরকম যে যাক, যেহেতু বাবাও যেই পথে ছিল আমি ওই পথে আছি, টাকা পয়সা অনেক কামায় দিয়ে গেছে, বাৎসরিক একটা খরচ করি, জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকীতে আমরা কিছু খরচ টরচ করে দিই, যাতে করে বাবা ওই কবরে যদি জীবিত করেন তাহলে যেন মাপ পেতে পারে। এতে মাপ হবে? এতে মাপ হবে? এতে মাপ হবে না। ডানপন্থী ওটা। কি পন্থী হতে হবে? ডানপন্থী হবে। বামপন্থীদের মাপ নেই। আল্লাহ তাআলা এবার বলছেন, রব্বুল আলামিন বলছেন, বামপন্থীরা এভাবেও মনে করে, এভাবেও সন্দেহ করে, এভাবেও জিজ্ঞাসা করে, আমাদের বাপ দাদা এবং পূর্বপুরুষদেরকেও কি জীবিত করতে পারবে কিনা, জীবিত করা হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। সুবহানাল্লাহ।
কত সুন্দর ভাবে, কত স্পষ্ট বক্তব্য। গত জুমায় বলেছিলাম একটা নেতা নিয়ে আসেন, একজন নেতা নিয়ে আসেন, আপনি বামপন্থী না, আপনি ডানপন্থী, একজন নেতা নিয়ে আসেন আর এই আয়াত তার সামনে দেন, কিভাবে সে পরকাল বোঝাবে? আমি তো পরকাল আগে আপনাদের সাথে আছি গলায় গলায়, আপনাদের সাথে আছি পোড়া পোড়া, আপনাদের সাথে আছি কোনো সন্দেহ নেবেন না। وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। রব্বুল আলামিন জানায় দিলেন, আবার যখন শয়তানের সাথে দেখা হবে তখন বলবে আমরা তোমাদেরই সাথে আছি, সন্দেহ নিবে না। যতটা সময় মুমিনদের সাথে দিয়েছি, মসজিদে দিয়েছি, মুসলমানদের সাথে দিয়েছি, ওটা ঠাট্টা করলাম মাত্র, ওটা সমাজ রক্ষা করলাম, ওটা না করলে একেবারে কেমন দেখা যায়। এজন্য আসো, তুমিও যাই আমিও যাই, ওদিকেও মন রক্ষা করি, আমাদের দলটাও টিকায় রাখবো। নবীজির সাথে যায় নাই, নবীজির দান শহীদ হয়ে গেল, মাথায় লোহার হেলমেট ঢুকে গেল, নবীজি আহত হয়ে পড়ে গেলেন, নবীজি এক সময় হারিয়ে গেলেন, সাহাবীরা নবীজিকে পাচ্ছিলেন না। হায় হায়, কাফেররা ঘোষণা দিয়ে দিয়েছে কতিলা মুহাম্মদ, মুনাফিকরা দূর থেকে ঘোষণা দিয়েছে, হে মুসলমানেরা ময়দান ছেড়ে পালিয়ে যাও, ময়দান ছেড়ে যার বাড়িতে চলে যাও, যাও তোমরা পালিয়ে যাও, হারিয়ে যাও, তোমরা মারা পড়বে, তোমাদের নবী শহীদ হয়ে গেছে, আর দরকার নাই, আর যুদ্ধ দরকার নেই, তলোয়ার কেন ধরবে? আর কাফেরদেরকে বলে দিয়েছে, হ্যাঁ এই সুযোগ যেহেতু মুসলমান হেরে যাচ্ছে, মুসলমানের নবীকে হারিয়ে গিয়েছে, পাওয়া যায় না, এই সুযোগ তোমরা গর্জে ওঠো, মুসলমান যে কজন আছে সব মেচাকার করে দাও, আবার তারা মাথা চারা দিলে পারবে না। মুসলমান নামের কলঙ্ক এইরকম লোক আছে না নাই? আছে না না? এরা ডান না বাম? ডান না বাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হ্যাঁ আপনি বলে দিন, ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ, প্রথম থেকে শেষ পর্যন্ত সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে উঠাবে। এই কিতাবের উপরে আমার ঈমান, এই কিতাব আমার জান, এই কিতাব আমার জীবন, এই কিতাব আমার মরণ, এই কিতাবের উপরে আমার সব। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর বাণী হলো শুরু থেকে শেষ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবাইকে জীবিত করবে। কে জীবিত করবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো প্রশ্ন করেছিলেন, কাইফা তুহিল মাউতা ইয়া রাব্বুল আলামিন, আপনি কিভাবে জীবিত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন ঘুরে একটা প্রশ্ন করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, আওয়ালাম তুমিন, আপনি কি বিশ্বাস করেন না? প্রশ্ন আসে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, বালা, নিশ্চয় আমি বিশ্বাস করি, নিশ্চয়ই বিশ্বাস করি, কোনো সন্দেহ নেই, তবে আমি আমার অন্তরে একটা প্রশান্তি চাই, আমার অন্তরে একটা প্রশান্তি চাই, এ নিয়ে আমি টেনশন করতেছি। বিশ্বাস তো অবশ্যই করি, আপনি কিভাবে বানান এটা আমি দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, যাও তাহলে 4টা পাখি নিয়ে আস, হুদহুদ, কাক, কবুতর, আর একটা কি যেন পাখি, সম্ভবত কাক, বক, হুদহুদ, কবুতর, 4টা পাখি নিয়ে আসো। এই 4টা পাখি নিয়ে আসার পরে আল্লাহর নির্দেশে টুকরো টুকরো করা, সব মিলিয়ে ফেলানো হলো। মিলাবার পরে বলছে 4টা ভাগ করো, 4 ভাগ করে তোমার পছন্দ মতো 4টা পাহাড়ে উঁচু চূড়ায় রেখে আসো।
এক এক ভাগে এক একটা পাখি আছে না মিলানো? মিলানো। আল্লাহ তাআলা বললেন, এবার তোমার পাখির নাম মনে আছে তো? বলে হ্যাঁ মনে আছে। তা পাখির নাম ধরে ডাক দাও। ইয়া হুদহুদ, তাল ইয়া হুদহুদ, তালাইয়া ইয়া হুদহুদ, আমার কাছে আসো হুদহুদ। হুদহুদ তার নিজের বাক, নিজের শক্তি দিয়ে, নিজের ভাষা দিয়ে কিচির মিচির করে ডেকে ডেকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাজির। ওইভাবে কবুতর হাজির, ওইভাবে কাক হাজির, চার পাখি ওইভাবে হাজির। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, আল্লাহ আমার বুঝা তো আগেই ছিল, আর আমার মনকে প্রশান্তির জন্য যথেষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। ক্ষেতের মধ্যে একটা গমও নাই, গম একটাও নাই। পুরো আরব দেশের মানুষের প্রধান খাদ্য গম, রুটি। খেতে একটা গমও নাই। গম কোথা থেকে আসবে? তো মাটি সব। গম নাই, এ তো সব মাটি। কি খেতে সব মাটি না? মাটির মাঠ না? ফসল যেখানে হয় সব মাটি, কোনো গম নেই। তারপরে কতগুলো গম এটা মাটির মধ্যে ছিটিয়ে দেওয়া হয়। এক সপ্তাহ পরে গিয়ে দেখেন ছোট ছোট চারা গজিয়েছে, তো গোড়ায় গিয়ে দেখবেন, টিপ দিয়ে দেখবেন একটা গম আগের মতো আস্ত নাই, সব পচে গিয়েছে, নাই হয়ে গিয়েছে, তুষ হয়ে গিয়েছে, শুধু একটা সিলকা রয়েছে, কিচ্ছু নাই, ওটা খালি। এবার বলেন, গম মাটিতেও নাই, গাছেও নাই, চারায়ও নাই, পাতায়ও নাই, ফলেও নাই, ফুলেও নাই, কার কাছে আছে? কার কাছে আছে? এতগুলো মানুষের রিজিক আল্লাহ তাআলা এই মাটি থেকে, মৃত মাটি থেকে, নিষ্প্রাণ মাটি থেকে যিনি বানাতে পারেন, আপনাকে বুঝি আল্লাহ তাআলা পরকালে জীবিত করতে পারবেন না? গমের মতো গম, এই চারা গাছ থেকে ধানের মতো ধান, এই গাছ থেকে আমের মতো আম, এই গাছ থেকে যিনি মাটির নির্যাস থেকে বানিয়ে দেখাতে পারেন। আজকে গুনেছি, ঘরের সামনে দরজার পাশে একটি দুলদুল গাছ লাগিয়েছি, এ গাছ ছাদে উঠিয়েছি, ছাদে জানলা দিয়েছি বড় করে, জানলার নিচে গুনে দেখি এক জানলা ছোট্ট জায়গার মধ্যে প্রায় 25 থেকে 30টা দুলদুল, সব 1 ফুট 1.5 ফুট 2 ফুট লম্বা। একটা ডাল বা একটা লতা, এই লতার মধ্যে দিয়ে কিভাবে এই দুলদুল এখানে আসলো? নিচে গিয়ে দেখেন পানি ছাড়া আর মাটি ছাড়া আর কিছুই নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নাই সেইখানে বানাতে পারেন। একবার নমুনা নিশ্চিহ্ন করে আল্লাহ তাআলা আবার পূর্ণ নমুনা দিয়া এটাই আপনাকে বোঝাতে চেয়েছেন, গম তুমি বীজ হিসাবে ফেলেছো, গম ভেনিশ করে দেওয়ার পরে অবিকল গম আমি বানাইতে পারলে তোমাকে দুনিয়ায় 60 বছর 50 বছর রেখে রেখে চেয়ে চেয়ে তোমাকে দেখে দেখে আমার কুদরতি হাতে লালন পালন করে করে আবার তোমাকে অবিকল বানাতে পারবো না? এটা বোকা ছাড়া চিন্তা করা যায় না, ঠিক কিনা? রবকে, মালিককে। এবার ভাবেন কোন দল করবে? ভাবেন ভাবেন। আবারও নাচানাচি শুরু হবে, আবারও বেহায়াপনা শুরু হবে, আবারও নাচ গান শুরু হবে, পয়লা বৈশাখ শুরু হবে, আবারও 31 নাইট শুরু হবে, আবারও জাতীয় দিবসগুলোতে উল্লাস শুরু হবে, আবারও খুন খারাপি শুরু হবে, আবারও চাঁদাবাজি শুরু হবে, আবারও নামাজ হবে না, সেখানে ইবাদতের জায়গায় উল্লাস শুরু হবে। আবারও যদি সেই হয়, এটা চাই নাকি কোরআনের বিধান চাই? চাই কি চাই না? চাই। আপ্রাণ ভাবে, মন দিয়ে, অন্তর দিয়ে, জান দিয়ে, জীবন দিয়ে বাকি জীবন চেয়ে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। সকল ক্ষেত্রে, কোন ক্ষেত্রে আল্লাহ তাআলার বিপক্ষে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাম দলের লোকগুলোকে আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, আপনি বলে দিন তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত
লামাজমুনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, নির্দিষ্ট একটি দিন আছে, ওই দিনে সবাইকে এক জায়গায় একত্রিত করা হবে। সুবহানাল্লাহ। এক জায়গায় একত্রিত করা হবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সবাইকে এক দিনে এক ময়দানে একত্রিত করা হবে। ওয়াদাকার আল্লাহর। এরপরে আল্লাহ তাআলা বলছেন লাআতিন লাকিনুনা মিন শাজারিন মিন যাক্কুম, যারা বেশি খাইতে চান, আল্লাহ তাআলা বলছেন যারা ইসলাম ছেড়ে দিয়ে বেশি খাইতে চাও, বেশি পাইতে চাও, বামপন্থীদেরকে আল্লাহ বলছেন যারা বামপন্থী তাদেরকে সেই দিন খাবার দেওয়া হবে জাক্কুম গাছ, শাজারা জাক্কুম মিন জাক্কুম শাজারাতে মিন শাজারাতিন জাক্কুম, জাক্কুম গাছ তাদেরকে খেতে দেওয়া হবে। জাক্কুম গাছ তাদেরকে খেতে দেওয়া হবে। এই জাক্কুম গাছ হলো এইরকম কাঁটাযুক্ত গাছ, না খেয়ে উপায় নেই, খেতেই হবে, খেতেই হবে। না খেয়ে উপায় নেই, বলবেন আমি খাবো না, না খেতেই হবে, খেতে হবে। খাওয়ার পরে শান্তি নাই, ভিতরে কাঁটা বিনতে থাকবে, আর গাছগুলো ভিতরে দিয়ে আগুন আর আগুন জ্বলতে থাকবে। শাস্তি কোন পন্থী বলুন? কোন পন্থী? বাম না ডান? বাম। এরপর আল্লাহ বলছেন ফামালিউনা মিনহাল বুতুন, এই জাক্কুম গাছ দ্বারা তাদের পেট ভরে দেওয়া হবে। এটা খেতে খেতে তারা পেট ভরে ফেলবে। ক্ষুধার্ত প্রাণী, ক্ষুধার্ত প্রাণী ভালো মন্দ বুঝে না, যেমন ঢক ঢক করে গিলে খেয়ে ফেলে, খাওয়ার পরে দেখে যাহা এটা তো পয়জন খাওয়াইছে, এটা তো মন্দ খাবার খাওয়াইছে, ঠিক হয় নাই। ঠিক ওই রকম জাক্কুম গাছ খেতে চাইবে না, জোর করে পেট ভরে খাওয়ানো হবে, খাওয়ার পরে তার পেট ফেটে যাবে, এইরকম অবস্থা। এরপরে আল্লাহ বলছেন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, তারা পান করবে, তারা পান করবে গরম পানি, ফুটন্ত পানি, তারা জাহান্নামের উত্তপ্ত পানি পান করবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন এই উত্তপ্ত পানি পান করবে ফাশারিবুনা শুরবাল হিম, ফুটন্ত পানি এমন ভাবে পান করবে, এমন ভাবে ফুটন্ত পানি গুলো ডক ডক করে গিলতে থাকবে, পান করতে থাকবে। যেমন মরুভূমির তৃষ্ণার্ত উট পানি পান করতে গেলে ডানে বামে তাকায় না, ওই রকম বামপন্থীরা আল্লাহর জাহান্নামের ওই ফুটন্ত পানি পান করবে। এরপরে এটাই শেষ হয়ে যাবে না, জাহান্নামের পচা গলা, মলমূত্র, রক্তপুষ এগুলো বালতি বালতি ভরে ভরে তাদের গলা দিয়ে ঢেলে দেওয়া হবে। আর এমন চিৎকার করবে, আল্লাহ মুক্তি দাও, মুক্তি দাও। তার মানে পেট ফোলা রোগী পায়খানা চায়, পেট খোলা রোগী পেট পরিষ্কার হওয়া চাই। আল্লাহ তাআলার কাছে ওই বামপন্থীরা চিৎকার যখন করতে থাকবে, আল্লাহ তাআলা বলবেন ও ফেরেশতারা পানির স্পিরিট বাড়ায় দাও। স্পিরিট বাড়ায় দিলে গরম বেড়ে যাবে, এর তীব্রতা বেড়ে যাবে, এর বিষক্রিয়া বেড়ে যাবে, ভিতরে নারী বুড়িগুলো, ভিতরে অস্থি মজ্জা যা আছে গলে গলে পিছন দিয়া বের হয়ে যাবে। এভাবে খাবে, পান করবে, আবার বের হয়ে যাবে, খাবে, পান করবে, আবার বের হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে সূরা ওয়াকিয়া তোমরা পড়বা, সূরা ওয়াকিয়া তোমরা পড়বা। সূরা ওয়াকিয়া পড়লে কোনদিন তোমরা গুনাহগার হবে না, গুনাহগার হবে না। সূরা ওয়াকিয়া পড়বে তোমরা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে। সূরা ওয়াকিয়া পড়বে তোমরা জাহান্নামের আগুনে জ্বলবে না। এর কারণটা কি? সূরা ওয়াকিয়া পড়লে তার মানে তেলাওয়াত করাই না, বরং সূরা ওয়াকিয়া বুঝে বুঝে পড়লে আপনি